আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন সূরা মুহাম্মদের ৩৮ নম্বর আয়াতে ঘোষণা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াবখালু ওয়া মান ইয়াবখালু ফাইন্নামা ইয়াবখালু আলা নাফসিহি ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। তোমরা তো এমন লোক যাদেরকে আল্লাহর পথে খরচের জন্য আহ্বান জানানো হচ্ছে, অথবা তোমাদের মধ্য থেকে কিছু লোক কৃপণতা করছে। যারা কৃপণতার আশ্রয় নেবে তার পরিণামে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, অথচ তোমরা তার মুখাপেক্ষী। যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, তিনি তোমাদের পরিবর্তে অন্য কোনো সম্প্রদায়কে এই কাজে নিয়ে দায়িত্ব দেবেন। অতঃপর তোমরা তোমাদের মতো হবে না, অতঃপর তারা তোমাদের মতো হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সূরা মুহাম্মদ ৩৮ নম্বর আয়াতে বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, তোমরা কৃপণতা করো না। আল্লাহর রাস্তায় খরচ করো, কৃপণতা করো না। সুবহানাল্লাহ। আল্লাহর সম্পদ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, আবার আল্লাহর সম্পদ আল্লাহর পথে খরচ করতে আল্লাহ বলতেছেন। তারপর আমরা কৃপণতা করি, আমরা আল্লাহর পথে খরচ করি না। তোমরা যদি আল্লাহর মাল আল্লাহর পথে খরচ না করো, তাহলে তিনি এমন এক জাতিকে তোমাদের স্থলে পরিবর্তন করে দিবেন, যারা আল্লাহর মাল আল্লাহর দিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য খরচ করবেন। সুতরাং আমরা আল্লাহর মাল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য খরচ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।